সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কিয়ার খান মুরাদ আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন আজ টিভি ইন্টারন্যাশনাল। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সাথে দুটি পত্রিকার হেডলাইন তুলে ধরছি। একটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। আজ সারাদিনই কেটে গেল সোমবার। ঈদ আয়োজনে গড়ে গড়ে ডিসকাউন্টের মেলা সুপার স্টারে। সাজসজ্জা, জামা জুতা অফারে জমবে কেনাকাটা। ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন ঈদ আনন্দে মেগা অফার। শপিং করুন অনলাইনে, অফার আছে সবখানে। ট্রাভেল টিকেট, ঈদের ছুটি ডিসকাউন্ট ফাটাফাটি। ঈদযাত্রার শুরুতেই ভোগান্তি চট্টগ্রামের সক্রিয় টিকেট কালোবাজারিরা। শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৫,০০০ হজ যাত্রী। আজ থেকে জমবে পশুর হাট। আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জামায়াতে। জাতীয় পার্টি নিয়ে উত্তেজনা, জিএম কাদেরদের বাড়িতে হামলা, সার্জিস গেলেন রংপুরে। নগদের দুদকের অভিযান। মহাসড়কের নিরাপত্তাই এখন বড় চ্যালেঞ্জ। ৮ জনের ১৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ। যমুনা অভিমুখে তথ্য আপা কর্মীদের মিছিল বাধা। টানা পঞ্চম দিনে সেবা বন্ধ চক্ষু বিজ্ঞান হাসপাতালে। বাজার যখন নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১। চালকের স্বীকারোক্তি, রাইড শেয়ারিং যাত্রীকে নরসিংদীতে নিয়ে দর্শন। বাজেট শুল্ক কমছে ১৩৫ পণ্যে। এখনো অবরুদ্ধ নগর ভবন। বাড়ছে বন্যা, ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট। মে মাসে রেমিটেন্স $২৯৭ কোটি। এখন পড়ছি আমার দেশ। হাসিনার বিচার শুরু। নিবন্ধন ফেরত পেলেও জামায়াত, শুকরিয়া আদায় আমিরের। আপিল বিভাগের রায়। বাংলাদেশে স্থিতিশীল নষ্ট করতে চায় ভারতীয় কিছু গণমাধ্যম, সেনাবাহিনীর বিবৃতি। ইতিহাসে বেদনাদায়ক অধ্যায়ের জবাবদিহি নিশ্চিতই এই বিচার। ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা আজ। ফ্যাসিবাদীদের লড়াইয়ে সেনাবাহিনীর কার্যক্রম দেখতে চান ফেসবুকে সার্জিস। ছাত্রলীগ করা এনএসআইয়ের ৩৫ কর্মকর্তাকে পদোন্নতি তোড়জোড়। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে এগিয়ে আসুন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে প্রধান উপদেষ্টা। ক্রমাগত বয়ের জীবন গাজার শিশুরা, গাজার গণহত্যা। সিলেটে টিলাদশে এক পরিবারের ৪ জনের মৃত্যু। চট্টগ্রাম থেকে জুলাইয়ে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট।
চিকিৎসা ব্যয়ে পাগলা গোড়া ছুটছে। সংস্কার ইস্যুতে দ্বিতীয় ধাপের রাজনৈতিক সংলাপ শুরু আজ। ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত 1। বেশিরভাগ নদী পানি বেড়েছে, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা। জুলকারনেই এখনো মানতে পারছে না মা। তো এই ছিল দুটি পত্রিকার হেডলাইন। সকলেই ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভ সন্ধ্যা।